ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বিএস কোতিয়ান সংশোধন করার জন্য এলএসটি মামলা করেছি অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছি। আমি দেখেছি আমাদের সিভিল আদালতে ম্যাক্সিমাম মামলা আপনারা এলএসটি মামলা করেছেন। বিএস কোতিয়ানে আপনার বাবার আপনার পূর্ববর্তী নাম আসে নাই, আপনি না কি করেছেন, এলএসটি মামলা করেছেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এলএসটি মামলার মধ্যে করতে গেলে আপনাকে অবশ্যই দখলটা আগে আপনাকে নিরঙ্কুশ ভাবে প্রমাণ করতে হবে। অর্থাৎ যে জায়গাটা আপনি দখলে আছেন বা আপনার নামে নামজারিটা হয়নি বা আপনার পূর্ববর্তীর নামে বিএস কোদিন নেই, আপনি এলএসটি মামলা বিএস কোদিন সংশোধনী মামলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন। কিন্তু আমরা অনেকেই দেখেছি আমার মক্কেলদের মধ্যে এখানে প্রায় পটিয়া উপজেলার মধ্যে প্রায় অনেক মামলা হয়েছে এলএসটি মামলা। অর্থাৎ জায়গাটা আপনি দখলেই নেই, জায়গাটা দখল আছে অন্য ভাড়াটি, সেখানে বহুতল বিল্ডিং হয়ে গেছে, বাট আপনি একটা এলএসটি মামলা করেছেন। এটা সম্পূর্ণ একটা ভুল, ভিত্তিহীন আপনি একটা মামলা করেছেন। কারণ আপনাকে এই মামলাতে আপনি রেমেডি পাবেন না, কারণ আপনি যদি দখল না থাকেন, আপনার দখল না থাকলে, আপনার অধীনে না থাকলে আপনি এলএসটি মামলা কোনো কাজেই হবে না। যেদিনই এলএসটি মামলা শেষ হবে সেদিন আপনাকে আবার সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। অর্থাৎ আপনি 8 ধারায় এবং 42 ধারায় আবার মামলা করতে হবে। তাহলে যদি আপনি দখল না থাকেন, আপনার বিএস কোদিন আপনাদের নামে হয়নি, সেক্ষেত্রে আপনি এলএসটি মামলা না করে আপনি সরাসরি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 42 ধারা মামলা করেন, অর্থাৎ সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারে মামলা করেন। সেক্ষেত্রে হয়তো আপনাকে কোর্ট ফি দিতে হবে অ্যাডভোলারাম কোর্ট ফি দিলেও আপনার রেমেডিটা যথাযথভাবে পাওয়া যাবে। আপনি ভুল ফরম্যাটে যদি মামলা করেন, নিজেও ঠকবেন, আর্থিকভাবে মানসিকভাবে আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ যদি আপনার দখলে না থাকে তাহলে এলএসটি মামলা না করাটাই সবচেয়ে উত্তম হবে। ধন্যবাদ।